হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আজকে আমাদের এমপিএস মাইনিংটা চলে আসবে এবং এমপিএস করার জন্য আপনার যে কাজটা লাগবে সেটা হচ্ছে একটা প্রাইভেট কি লাগবে। আপনার যে ট্রাস্ট ওয়ালেট আছে সেটা একটা প্রাইভেট কি আছে, সেই প্রাইভেট কিটা লাগবে এবং প্রাইভেট কিটা কোথায় থেকে বের করতে হবে সেটা আপনার টোকেন পকেট থেকে নিতে হবে। আর অবশ্যই আপনাদের সবার টোকেন পকেট লাগবে, টোকেন পকেট ছাড়া কিন্তু মাইনিং করতে পারবেন না। এখন আপনাদের সবার কিন্তু কি আছে, ট্রাস্ট ওয়ালেট আছে। যেমন আমার একটা ট্রাস্ট ওয়ালেট আছে, আপনাদের সবার কিন্তু ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্টটা করা। তার জন্য খুব সহজে আমি দেখাই দেবো যে আপনারা কি করতেছেন। যে অনেকে বলতেছেন যে ভাই আমি তো টোকেন পকেটে আমার অ্যাকাউন্ট নিতে পারতেছি না, তাহলে কি করে নিব। তার জন্য খুব সহজে দেখাই দেবো আমি। আপনারা সবাই একটু খেয়াল করে দেখেন এখান থেকে, এবং তারপর কি কোন সিস্টেমে আপনি প্রাইভেট কি বের করবেন সেটাও আমি দেখাই দেবো। চলেন আমি দেখাই। সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতেছেন সেটিং যে অপশন আছে, সেটিংয়ে চলে যেতে হবে আমাদের। আমি সেটিংয়ে চলে আসলাম। এরপর দেখতেছেন এখানে অ্যাকাউন্ট লেখা আছে, এই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আচ্ছা, অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা সবার দেখবেন এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট, তো এর জন্য অনেকগুলো অ্যাকাউন্ট শো করতেছে। এখানে দেখতেছেন আপনাদের এখানে যে অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টের সাথে এখানে দেখবেন থ্রি ডট আছে, থ্রি ডটে সবাই ক্লিক করবেন। আমি থ্রি ডটে ক্লিক করলাম। তারপরে এখানে দেখবেন সবাই যে আপনার যে ম্যানুয়াল আছে একদম নিচে দেখবেন ম্যানুয়ালের সাথে একটা অ্যাক্টিভ ব্ল্যাক আছে, এখানে ম্যানুয়ালে ক্লিক করবেন। ম্যানুয়ালে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কিন্তু এখানে কি মানে পাসকোডটি চলে আসবে। আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে পাসওয়ার্ডটা নিতে হবে। পাসওয়ার্ডটা কোথাও খাতায় লিখে রাখবেন, কারণ সামনে কি পাসওয়ার্ডটা দরকার হবে। তাহলে আমি কি করবো, এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নেব। আচ্ছা, আমার পাসওয়ার্ডটা নেওয়া হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে, আমার চলে যেতে হবে প্লে স্টোরে। আমি প্লে স্টোরে চলে আসবো। তারপর এখান থেকে যাদের ডাউনলোড করা আছে তারা তো ডাউনলোড করাই থাকবে, আর যাদের নাই তারা কি করবেন, টোকেন পকেট এখানে লিখবেন টিও। যেমন টোকেন পকেট লেখার সাথে সাথে সর্বপ্রথম কিন্তু এখানে টোকেন পকেট আমার লেখাটা চলে আসছে। আমি এখানে সার্চ করব। সার্চ করার সাথে সাথে দেখতেছেন এখানে কিন্তু টোকেন পকেটটা চলে আসছে, টোকেন পকেট। এখন আমার কি করতে হবে, এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তাহলে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করি। এই যে টোকেন পকেটে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন আমার যে কাজগুলো করতে হবে সেটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, এবং আপনাদেরও সেম সিস্টেমে কাজটা করতে হবে। তো চলেন, এখানে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে দেখতেছেন আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এখানে আমার একটা মানে বলছে আপনার কোনো অ্যাকাউন্ট আছে নাকি। হ্যাঁ, আমার একটা অ্যাকাউন্ট আছে, এটা বলতেছি। আমি এখানে ক্লিক করবো, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আপনারা একটু নিচের দিকে আসে দেখবেন এখানে দেখেন বাইন্যান্স স্মার্ট চেন, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিক করার সাথে সাথে এখানে এরকম আবার চলে আসছে আরেকটা। এখানে সর্বপ্রথম যেটা দেখবেন সিক্রেট রিকভারি প্রেস, আমি এটাতে ক্লিক করব। এখন আমার পাসওয়ার্ডটা চাচ্ছে, এখানে বলতেছে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। এখানে সেট পাসওয়ার্ড, দেখেন এটা অনেকে বোঝেন না কী কাজটা করতে হবে। এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেম টু সেম এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। দুই জায়গায় একটা পাসওয়ার্ডে দিবেন, এবং এখানে যে কোনো একটা জিনিস দিলেই হবে। এখানে মানে আপনি 1 2 দিলেও হবে, আপনি 1 2 দিয়ে রাখবেন, এবং এখানে একটা টিক মার্ক দেবেন। দেখতেছেন একদম নিচে টিক মার্ক দেওয়ার পরে নিচে যে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করলে আপনার কি ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে। তাহলে আমি এটা করি। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, এবং নিচে কিন্তু আমি ইম্পোর্ট যে ওয়ালেট আছে সেখানে ক্লিক করব। আমি দেখেন এখানে কী করছি, যে সেট পাসওয়ার্ড, এখানে দুইটা পাসওয়ার্ড একটাই দিছি, এবং একদম নিচে কি দেখেন লেখা আছে, নিচে যদি খেয়াল করেন দেখেন এখানে 1 2 3 দিয়ে দিছে। এখানে কোনো কিছু দেওয়া লাগবে না। এখন আমি ইম্পোর্টে ক্লিক করব। আচ্ছা, ইম্পোর্টে ক্লিক করার পরে দেখেন এই সিস্টেমটা চলে আসছে। এখানে এই দেখেন এখানে আনট্রাস্টেড দিয়ে দিবেন। এখানে যেগুলো চাবে সবগুলো টিকমার্ক দিয়ে দেবেন। দেখেন আমার ওয়ালেটটা কিন্তু এখানে অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটা করতে হবে, সবাই তো আপনাদের টোকেন পকেট অ্যাকাউন্টটা নিয়ে আসবেন। তারপর যে কাজটা করতে হবে, এখান থেকে আপনার যে পাস কিটা আছে সেটা বের করতে হবে, কারণ এটা দিয়ে এখন আমার মূল কাজ। পাস কিটা বের করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে দেখছেন সবাই খেয়াল করবেন, এই কর্নারে দেখবেন একটা ডিটেলস লেখা থাকবে। সবাই কী করবেন, ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন লেখা আছে কি এক্সপোর্ট প্রাইভেট কি, দেখতেছেন সবাই এক্সপোর্ট প্রাইভেট কি, সবাই এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার পাসওয়ার্ড চাবে। আবার আপনি মাত্র যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা এখানে চাবে, এবং এই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এই যে আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন আমি কনফার্ম করে দেবো যে আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছে মনে হয়। আচ্ছা, এখন আমি কনফার্ম করে দেবো। দেখেন আমার কনফার্ম করে দেওয়ার সাথে সাথে একটা ইন্টারফেস চলে আসছে। এখন আমার যে কাজটা করতে হবে, এখানে দেখেন 3টা টিকমার্ক আছে, এই 3টা টিকমার্ক দিয়ে দিতে হবে। এই 3টা টিকমার্ক দেওয়ার পরে একদম নিচে দেখুন নেক্সট স্টেপ ক্লিক করবো। একদম নিচে যেখানে লেখা আছে দেখেন, একটু খেয়াল করেন এখানে বলতেছে ট্যাপ টু ডিসপ্লে প্রাইভেট কি। এখানে কি করতে হবে, আপনার সবার একটু ক্লিক করতে হবে।
ক্লিক করার সাথে সাথে এখানে প্রাইভেট কি চলে আসবে এবং নিচে দেখছেন কপি প্রাইভেট কি। এখানে প্রাইভেট কি চলে আসার সাথে এখানে প্রাইভেট কিতে ক্লিক করলে আপনার এটা কপি হয়ে যাবে এবং সেটা কি করতে পারবেন, আমাদের যে এমপিএস যে আছে অ্যাপসটা, আমি আবার একদম ঢুকে দেখাচ্ছি আমাদের যে অ্যাপসটা আছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে আমাদের মেটা প্রো স্পেসে যে এমপিএসটা আছে সেখানে আপনার চলে আসবে এবং এখানে একটা লগ ইন অপশন চলে আসবে। এখানে লগ ইন অপশনটা চলে আসবে, এখানে কী করবেন এটা দেওয়ার পরে এবং সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে চলে যেতে পারবেন এবং সেখান থেকে আপনারা মাইনিং স্টার্ট করে দিতে পারবেন। এবং আপনাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ খবর, আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে ক্রিয়েটরের সাথে, আপনাদের যেটা বলা হয়েছিল যে আপনাদের আগে যদি কেউ মানে জয়েন হয়ে যায়, আপনাদের আগে যে কেউ জয়েন হয়ে যায় তাহলে কি সে কমিশন থেকে বঞ্চিত হবে, এটা বলা হয়েছিল। কিন্তু এখন থেকে এটা হবে না, যে আপলাইন থাকবে সে তার যে কমিশন সে ঠিকই পাবে। তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এবং অবশ্যই যে আমাদের অনলাইন টু টাকা যে চ্যানেলটা আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এবং গুরুত্বপূর্ণ সব কিছু আপডেট পেতে সবাই ফলো রাখবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।